দাঁড়ায় নিয়ে যাবে উঁচু করে একেবারে থ্রোয়িং করবেন, লম্বা করে থ্রোয়িং করবেন ইউপি ক্লাবের বাসি। প্রথম রাউন্ডে তৃতীয় খেলা, এর খেলায় যে দুটো অংশগ্রহণ করেছে তারা একদিকে রয়েছে ঐতিহ্যবাহী স্বাগত গ্রাম ইউপি ক্লাব এবং অপরদিকে রয়েছে আশাশুনি ফুটবল একাদশ। এই মুহূর্তে খেলার ফলাফল ইউপি ক্লাব 0 পক্ষান্তরে আশাশুনি ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা প্রায় শেষ মুহূর্তে এই মুহূর্তে কোচের আক্রমণ চালাচ্ছে আশাশুনি ফুটবল একাদশের একজন খেলোয়াড় এবং বিপদ সমানের ভিতরে কিন্তু বল রয়েছে এবং পিঠে ফাউল আদায় করে দিলে কিন্তু এই আশাশুনি ফুটবল একাদশ এই সুযোগটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কয়েকটা সুযোগ আশাশুনি ফুটবল একাদশের মধ্যে আদায় করেছে কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল অর্থাৎ কাজ কিন্তু সেই সোনা হরিণ নামক গোলটি কিন্তু এখনো কোনো দল করতে পারেনি। অর্থাৎ খেলার ফলাফল লাইন আপে ইউপি ক্লাব 0 পক্ষান্তরে আশাশুনি ফুটবল একাদশ 0। আক্রমণে আশাশুনি ফুটবল একাদশ আরেকটি বিপদের বন্ধ রয়েছে কিন্তু এই শট থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বহু আক্রমণ কিন্তু ফলো করেছে। আজকের এই ম্যাচে কিন্তু আমরা 8-9টি শট দেখেছি, সেই শটগুলো কিন্তু চরম সম্ভাবনাময় শট ছিল, কোনো দলই কিন্তু ব্যবধান করতে পারেনি। অর্থাৎ স্কোর লাইনে কিন্তু এখনো কোনো গোলা তবে আরেকটি সুযোগ ছিল কিন্তু রক্ষক কিন্তু এই তাবিজ কিন্তু অসাধারণ খেলে চলেছে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। আমি এই সমস্ত দর্শক ভাই করার কোনো দরকার নেই, দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আবেগী হয়ে মাঠে নামার দরকার নেই ভাই। আমি দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে ভাই কাদা পাড়ায় পাড়ায় একাদশ 0 পক্ষান্তরে ইউপি ক্লাব 0। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি কিন্তু আপনার সরাসরি উপলব্ধি করছেন ঐতিহ্যবাহী ইউপি ক্লাব মাঠ থেকেই অভিজ্ঞ প্রচার যাত্রা শুরু হলো। বলতে বলতে আক্রমণে আশাশুনি ফুটবল একাদশ বাদিকে বানিয়েছেন পক্ষান্তরে রক্ষণ ভাগ কিন্তু করা পারাই ছিল। আবার আশাশুনি ফুটবল একাদশ বানিয়েছেন বাইডিং দিয়ে কিন্তু এখানে সোহেল করা পারা রয়েছে কিন্তু ইউপি ক্লাবে বন্ধ করে লড়াই একের বিরুদ্ধে এক। আবার আক্রমণে ইউপি ক্লাব বানিয়েছেন না লক্ষ্যবস্তু বল চলে গেল 500 বারে তার পিছনে রয়েছেন বাড়ি দিয়েছেন বাদিক থেকে এবং এখনো আশাশুনি ফুটবল একাদশের অনুকূলে আবেদন ছিল কিন্তু হলো না। দেখতে পাচ্ছি উভয় দলই কিন্তু আজকের এই হাজার লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এই টুর্নামেন্টের এই ম্যাচটি উঠে পাইতে কোনো দলই কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নাই। এক কথা বলতে সেনে লড়াই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বহরমপুর ইউপি ক্লাব থেকে তোরা ইউপি ক্লাবের অনুকূলে বাড়িয়েছেন 17 প্লেয়ার উদ্দেশ্যে এখনো বল দখলে লড়া রয়েছে পক্ষান্তরে আশাশুনি ফুটবল একাদশের একজন রক্ষণ ভাগের প্লেয়ার কিন্তু বলটিকে শতমুক্ত করলো। আক্রমণে ফুটবল একাদশ এখানে বন্ধ করে লড়াই চলছে, ক্লিয়ার করার চেষ্টা করেছিল একজন খেলোয়াড় আশাশুনি ফুটবল একাদশের অনুকূলে বাদিক থেকে অপারেট করার চেষ্টা করছে গোলরক্ষক। আক্রমণে বহরমপুর ফুটবল একাদশ বাড়িয়েছেন এখনো বল দখলে রেখেছেন বাচ্চন কাকে দিবেন দারুণ একটা এক্সেল দেখে বললাম বিপদের সম্ভাবনা রয়েছে দারুণ উদ্দেশ্য 17 প্লেয়ারের রাইট উইং মামুনের উদ্দেশ্য বাড়িয়েছেন এখনো বল দখলে রেখেছে কিন্তু বহরমপুর ফুটবল একাদশ একটা শট দিয়েছেন শেষ মুহূর্তে কিন্তু আক্রমণে আশাশুনি ফুটবল একাদশ সজোরে হাঁকিয়েছেন মিডফিল্ডের উদ্দেশ্যে। আবার আক্রমণে আশাশুনি ফুটবল একাদশ সতর্ক বাসী আমরা আছে তা তো দেখেন আরো একটি এখানে ফ্রি কিক আদায় করে দিল আশাশুনি ফুটবল একাদশ। আসলে কাটা যুক্ত মাঠ থাকার কারণে কিন্তু বলের উপরে বা প্লেয়ার নিয়ন্ত্রণ রাখতে পারছে না, যে কারণে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সময় ফাউল হচ্ছে তুলনামূলক অন্য ম্যাচের তুলনায় আক্রমণে একটা সম্ভাবনা ছিল কিন্তু একজন সিনিয়র প্লেয়ার কিন্তু এখানে দেখলাম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাবে কিন্তু এখানে বাধাগ্রস্ত করে
একটা বিপদের সম্ভাবনা হয়েছে কিন্তু বলতে হবে এই সুযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ব্যবধান বাড়ানোর জন্য কিন্তু একটা ব্যবধান তৈরি হতে পারে সুযোগ থেকে দলের ক্যাপ্টেন। এদিকে মানব প্রাচীর তৈরি করেছে, একেবারে দারুণ ভাবে বলতে হবে কিন্তু জবাব হয় না। তুলনাহীন একটি শট কিন্তু দিলেন দলীয় ক্যাপ্টেন এফ ক্লাবের, কিন্তু বল রক্ষা আনতে বল থেকে বল তার কাছে বল এই বল কিন্তু বলকে সমতায় রাখতে সক্ষম নেই। আশা করি ফুটবল একাদশের বল রক্ষক সেই সময় একটি কর্নার কিক পেয়ে গেল ফুটবল একাদশ দেখে দেখা যাবে এখনো বন্ধ করে রেখেছে কিন্তু ওদের সাথে সংযোগ করতে বলে না ক্লিয়ার করলো আবার আক্রমণ সাজানোর চেষ্টা করছে কিন্তু দারুণ ভাবে এগুলো চেষ্টা করছে বেশ। আর একটু বিধি ভঙ্গ হয়েছে অভিজ্ঞ পরিচালক পরে পাশিয়ে দিল কিন্তু এবার প্রথম রাউন্ডের শেষ খেলা প্রাথমিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে সম্ভাব্য ডেট এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া আবহাওয়া চলছে, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের এই টুর্নামেন্ট নিয়ে। তো সম্ভাব্য ডেট অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলা চতুর্থ খেলাটি আপনারা আগামী শনিবার একই মাঠে দেখতে পাবেন। প্রথম খেলাটি অনুষ্ঠিত হলে আপনারা সকলে আমন্ত্রিত, সেটা আপনাদেরকে প্রচারের মাধ্যমে জানিয়ে দেবো। আক্রমণে প্রান্তর ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন রাইগুলো বানিয়েছেন এবং বিপদের সম্ভাবনা হয়েছে বলতে হবে, কিন্তু এখনো বল দখলে রেখেছে ওই এমপি ক্লাবের একজন খেলোয়াড়। বিপদের সম্ভাবনা এখনো বিপদ কাটেনি বলতে হবে আশাশী ফুটবল একাদশের মামুন বানিয়েছেন চতুর্থ প্লেয়ারের উদ্দেশ্য বল দখলে রেখেছেন। বেশি বোঝাপড়া চলছে, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলো না, বল চলে গেল পাঁচশো বাইরে ধরে এমপি ক্লাবের বলে দর্শক জন্য বল না ধরে আর আমাদের শিশু যারা আছে হ্যাঁ সবাই মাঠে চারি সাইডে চলে যায়, কেউ কোনো দর্শক জন্য বল না ধরে আক্রমণে এমপি ক্লাব লম্বা ধরে করেছিল কিন্তু ক্লিয়ার করলো আশাশী ফুটবল একাদশের একজন খেলোয়াড়। আবার এমপি ক্লাব বিপদের সম্ভাবনা রয়েছে, বিপদের গল্প আছে বলতে হবে, কিন্তু উভয় দলই কিন্তু এই মুহূর্তে মরিয়া হয়ে উঠেছে। অর্থাৎ কোনো দলই কিন্তু এই মুহূর্তে কায়দা সে ঘুরে দেখা পায়নি। আক্রমণে আশাশী ফুটবল একাদশ অসাধারণ দূর থেকে বা পায়ে একটি শট দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুটবল একাদশ ডান দিকে বাড়িয়েছে লড়াই দায়িত্বে যে সকল সদস্য আছেন সবাই মাঠের চারিদিকে ছড়িয়ে যেতে হবে। আক্রমণের চেষ্টা ঢুকে দিয়েছে কিছুটা হলে, ওখানে দুইজন খেলোয়াড় কিন্তু পাহারায় রেখেছেন, এখনো ক্লিয়ার হয়নি, বল ক্লিয়ার করলেন রাজু। এখানে অবৈধ একজন খেলোয়াড় মাঠের ভিতরে পড়ে আছে, আমরা পানি পানি বাসি কিছুটা আহত খেলোয়াড়। সত্যি উভয় দলের খেলোয়াড়রা একেবারে প্রথম থেকেই চেষ্টা করছেন কিভাবে দলকে জেতানো যায়। মাঠের এই পানীয় কাদা উপেক্ষা করেও দারুণ প্রতিভা কিন্তু উভয় দলের খেলোয়াড়রা দেখিয়েছেন। ফ্রি কিক বানারসিপুর যুব সংঘ ফুটবল একাদশের অনুকূলে। বিপদের সম্ভাবনা শট হয়েছিল রাজু, তড়িৎ গতি সম্পন্ন খেলোয়াড়ে রাজু চেষ্টা করছেন এখনো বল
নেওয়ার, কিন্তু পারলেন না। কিন্তু ওখানে দূর থেকে শট, তাবিজের সেই বিশ্বস্ত গ্লাভসে। কুতুস ভাই একটু সরিয়ে দেন আমাদের। ঐতিহ্যবাহী স্বাগতিক রাউন্ড ইউপি গ্রাফার যাদের খেলারা স্থলে নামবে শুরু এবং মাঠের পবিত্র তথা কমিটি বক্স বরাবর যে দলটি হলুদ গাছি যে দলটা অবস্থান করছে তারা শেষ বলে কিন্তু আরেকটি কর্নার কিক আদায় করে বলেন ইউপি গ্রাফার বানিয়েছেন উদ্দেশ্য সতীর্থ পেলারের বাংলা ভালো সহ্য করো না, কিন্তু এখানে বন্ধ করে লড়াই ছিল একজন রক্ষণ ভাগের কিনের উদ্দেশ্য প্রস্তুত আসছেন ফুটবল একাদশ। এর ভিতরে দাঁড়াই এই করার দরকার নেই, ভেতরে ঢোকেন। আর একটি কর্নার কিক আদায় করে নিলে কিন্তু এই দিকে আবার দেখা যায় এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা, চেষ্টা কিন্তু না। হ্যান্ডবল আশাচুরি ফুটবল একাদশ সজোরে হাঁকিয়েছেন উত্তরসহীন ভাবে বলা পৌঁছে গেল একজন প্রতিপক্ষ প্লেয়ারের কাছে। বন্ধ করে লড়াই চলছে এখনো নিয়ন্ত্রণে, একের বিরুদ্ধে তিনের লড়াই চলছে, কিন্তু অসাধারণ এটাই ফুটবলের সৌন্দর্য। সেই সঙ্গে কিন্তু ফুটবল একাদশ পরস্ত রক্ষণ ভাগ কিন্তু অতন্ত্রের প্রহরীর মতো করে রেখেছে ইউপিকরা তুয়েন বানিয়েছেন। বন্ধ করে লড়াই চলছে, দলীয় ক্যাপ্টেন আবেদন ছিল আমাদের নির্দিষ্ট টাইমে যদি খেলা অমীমাংসিত থাকে, অর্থাৎ কোন দলই যদি সে কাঙ্ক্ষিত গোলের ব্যবধানে জয়লাভ না করতে পারে, আমরা কিন্তু বন্ধ করে রেখেছিল, কিন্তু না। আমি তো পরিচালক রাজু এবং সর্বর পরিচালক রয়েছে শেষ মুহূর্তে কিন্তু উভয় দলই সিরিয়াল চাপে আছে বলতে হবে। সেই ছন্দ এখনো ধরে রেখেছে উভয়টা। আবার আসলে ফুটবল একাদশ গোল পাসের মাধ্যমে কিন্তু বল পেয়ে গেল, এখনো নিজেদের অনুকূলে বল আসলে ফুটবল একাদশের উদ্দেশ্যে ওই রাইটুইংয়ের উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত বল দখলে নেওয়ার চেষ্টা করছেন। বল চলে গেল পাশের বাইরে, আরেকটি থ্রোইং পেয়ে গেল ইউপি ক্লাব। দেরি করে কেন? কারেন্ট চলে গেছে। এই মাইকের ব্যবস্থা করো, এখনই ড্রাইভে করা হবে, দ্রুত দ্রুত। এইবার আর বাইক না পানি হেল্পে যাও, ওর হেল্পে কেউ নেই। আক্রমণে আসলে ফুটবল একাদশ বারবার কিন্তু বিপদ ছাড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উভয় দলে আজকে কিন্তু কেউ কাউকে ছেড়ে খেলছে না। আক্রমণে আসলে ফুটবল একাদশ বিপদের গন্ধ রয়েছে বলতে কিন্তু বন্ধ করে লড়াই চলছে। শেষ মুহূর্তে বল চলে গেল পাশের বাইরে। ভাবে সুশৃঙ্খলভাবে আজকে খেলা শেষ করবেন। আমাদের নিজেদের সময় চেষ্টা হবে চলে যাবো। সবাই যারা আছে সবাই মাঠের চারিদিকে, মাঠের চারিদিকে চলে যেতে হবে। উপস্থিত মাঠে সকল দর্শককে জানাই আন্তরিক ধন্যবাদ। অনুকূলে রাজু the man of army খুঁজছেন কাকে দিবেন বিপদের সময়
অর্থাৎ ইউপি ক্লাবে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে। আক্রমণের চেষ্টা ঢুকে পড়েছেন কিন্তু ওখানে ক্লিয়ার করলেন সোহেল। আবার দুই কিছুটা হলেও কিন্তু গতি সঞ্চার করেছেন দুই। ফ্রি কিক হয়ে গেল, ক্লিয়ার করলেন আবারও দুই। দেখা যাক দারুণ ফুটবল এই মুহূর্তে ইউপি ক্লাব একা 100 কিন্তু গোল এই আক্রমণটা পরিণত করলেন। কর্নারের বিনিময়ে রক্ষা হলো আমাদের মুরব্বি জিএম ইসরাফিল হোসেন আজকের মাঠের সেরা দর্শক এবং আজকের মাঠের প্রথম দর্শক, কিন্তু একেবারে টান উত্তেজনা। আবারও দুই দারুণ ভাবে উদ্দেশ্য ওই ঢুকে পড়েছেন বিপদ সীমানার ভিতরে। দেখা যাক আবার আক্রমণ, মোহর আক্রমণ, আবার দুই দূর থেকে শট। দর্শক বল ধরলেই তুহিন আজকের প্রথম গোলদাতা তুহিনকে পুরস্কৃত করা হবে এবং সেই সাথে 200 টাকা পুরস্কৃত। হাজার দর্শক এই ইউপি ক্লাব মাঠ প্রাঙ্গণে। কর্নার বাংলাদেশ যুব সংঘের অনুকূলে। বলটাকে তার নিজের আয়ত্তে নিলেন। খেলার ফলাফল ইউপি 1 বাংলাদেশ 0। আগামী শনিবার প্রথম রাউন্ডের শেষ খেলা। বল এখনো লড়াইয়ের দখলে। প্রথম রাউন্ডের শেষ খেলা, যে খেলা অংশগ্রহণ করবে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব এবং অন্যদিকে ভোমরা ফুটবল একাদশ। আড়াআড়ি ভাবে আক্রমণের চেষ্টা, ছোট করে ঢুকে পড়েছেন, ক্রস হয়েছে কিন্তু সেই তাবিজ। সবাই মোবাইল উঁচু করে আমাদের জানিয়ে দিন যে আপনারা আছেন। সবাই মোবাইল উঁচু করেন, সবাই মোবাইলের ফ্ল্যাশ চালান যারা আমাদের সাথে আছেন। যার ভালো মোবাইল তার পুরস্কার আছে, এই জন্য বলছিলাম, তো কেউ উঁচু করলেন না। আচ্ছা দর্শক এটা করতালি দেন সবাই মিলে, সবাই আছেন তো? এখন কিছু মোবাইলের আলো দেখতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইটে সবাই মোবাইলের আইএমই নাম্বার এবং মডেল নাম্বারটা দিয়ে দিন। হয়েছে তাই, ওখানে উদ্দেশ্য ছিল কিন্তু ক্লিয়ার করলেন। ক্যানেলিং শট যেটা বলে। আক্রমণের চেষ্টা বাম দিক থেকে কাটালেন একজনকে, রায়ান ঢুকে পড়েছে, মমিন দেখতে পারলেন না।
সেক্ষেত্রে নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দিলেন। রক্ষণ থেকে শুরু করে রক্ষণ ভাগ, আক্রমণ ভাগ দারুণ ভাবে ঢুকে পড়েছেন। বহু নাটকে তার মধ্যে দিয়ে শেষ হবে আশা করছি। দর্শক আপনারা আছেন তো, সবাই থাকবেন আপনাদের পক্ষে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি হয়। উভয় দলের গোলরক্ষক অত্যন্ত চমৎকার। দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা ধৈর্য ধরে যে যার স্থান থেকে মাঠে দাঁড়িয়ে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত ইউপি ক্লাবের এই সাথে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। নির্ধারিত সময়ে খেলা শেষ না হয়, এখন ট্রাইব্রেকার হচ্ছে অমর। মিস করলো, বের করতে পারলেন না এই ওভার, দুর্ভাগ্য। অর্থাৎ শট অভিজ্ঞ পরিচালক রাজু আহমেদ দেখিয়ে দিচ্ছেন। ঝাঁপ হয়েছিল কিন্তু সেই রাখতে পারলেন না, অর্থাৎ গোল। মোবাইলে কেউ সেটা দিবেন না, কি ডিসকানেক্ট হয়ে গেছে? এই গোলটা দেওয়াই লাগবে।
দেখা যাক। এটা দিতে হবে এবং পরেরটা সেভ দিতে হবে। আগামী চতুর্থ খেলা, যার একদিকে থাকবে সাতক্ষীরা সাতক্ষীরা এক্সপ্রেস এবং আজকের খেলার সেরা খেলোয়াড় রাজু আহমেদ, তাকে কিছু বলার জন্য আহ্বান করছি। হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ম্যাচটা হাঁটতে জিতে গেছি। ঠিক। আর আমাদের সবার ভিতরে একটা ভালো বন্টন ছিল যে আমরা চেষ্টা করছিলাম যে আমরা ইনশাল্লাহ জিতবো। আমাদের মনে বল ছিল যে ইনশাল্লাহ আমরা জিতবো। আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে।